ক্লাস 10 ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভূগোলের নদী থেকে আজকে আমরা ছোট প্রশ্ন আলোচনা করব। তোমরা খাতাতে লিখবে। নদী গঠিত তীব্র বাঁক সম্পন্ন হ্রদের নাম কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ফানেল আকৃতির নদীমোহনাকে কি বলে? খাঁড়ি। ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে? নগ্নীভবন। নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়? সমুদ্র পৃষ্ঠে। যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্ট তাকে কি বলে? আদর্শ নদী বলা হয়। নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কি বলে? কিউসেক। নদী যে পরিমাণ বস্তু বহন করে তাকে কি বলে? নদীর বোঝা। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন অববাহিকা। পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি? আন্দিজ পার্বত্যভূমি। ঘোড়ামারা লোহাচড়া এই দ্বীপগুলো জলে ডুবে যাওয়ার কারণ কি? সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। নদী যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? নদীর উপত্যকা। ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? সলিসবেরি এবং চেম্বারলিন। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? সূর্য। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। সঞ্চয় কার্য কোন প্রবাহে একেবারেই ঘটে না? উচ্চগতি বা পার্বত্য প্রবাহে। নদী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? নদীবিদ্যা বা পোটামোলজি। ভূমির সমতলীকরণ প্রক্রিয়াটির নাম কি? পর্যায়ন। ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলনকে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয়। কিউমেক কি? এটি হলো নদীর জলপ্রবাহ মাপার একক, যেটা কিউমেক বা কিউবিক মিটার নামে পরিচিত। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? নিম্ন গতিতে। যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জলবিভাজিকা। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রবাহে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর দ্বীপ। ঠিক আছে, নদী থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, তোমাদের একেবারে 25-এর ফাইনালের জন্যও ইম্পর্টেন্ট।